ব্লগ ফোন নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম, ঠিক যেরকম আগের ব্লগগুলোতে প্রমিস করেছিলাম। অ্যান্ড ইটস ডে 3 ইন টাকি। এখনও এক্সপ্লোর করা আছে, অনেক কিছু বাকি। বাট তার আগে যারা যারা এখন অব্দি আগের ব্লগগুলো দেখোনি, চটপট করে দেখে নিও, না তো অনেক কিছু মিস করে যাবে, পরে আমায় বলবে না। বাট ততক্ষণ হাই মাই টক মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো লেটস স্টার্ট। গুড মর্নিং সকলকে। জাস্ট ঘুম থেকে উঠলাম, বাজে এখন সকাল 6টা। পায়ে ব্যথাটা এখন দেখছি বেশ হালকা হয়ে গেছে, তবে ব্যালকনিতে এসে দেখছি কুয়াশায় পুরো ঝাপসা হয়ে রয়েছে গাছ। আর এই হলো ভিউ, যেখানে আকাশটা লাগছে অসাধারণ। তবে বাইরে এখনও কেউই প্রায় ওঠেনি, হোটেলে কয়েকজন উঠেছে। আর আমি ততক্ষণে ভাবলাম যাই রেডি হয়ে নিই। আর রেডি হয়ে এসে দেখছি মোটামুটি সূর্যি মামাও আকাশে উঠে গেছে। তাই ভাবলাম আর দেরি না করে বেরিয়ে পড়ি আস্তে আস্তে, কারণ আজকে চেক আউটের পালাও রয়েছে, প্লাস আজকে লাস্ট ডে ইন টাকি, তাই অনেকটা এক্সপ্লোর করা বাকি। আর বাইরে বেরিয়ে ঠিক ভোরবেলা যেরকম দৃশ্য দেখা এক্সপেক্ট করা যেতে পারে, ঠিক সেরকমটাই দেখছি। কেউ কেউ দোকান খুলছে, কেউ কেউ রাস্তা পরিষ্কার করছে, কেউ কেউ ভোরে চা খাচ্ছে, আর নদীর ধারে কেউ কেউ মর্নিং ওয়াকে এসছে। যাই হোক, আমি এসে গেছি আর ইনি এখানে ঘুরঘুর করছে। এই হচ্ছে হোটেলের মালিক, আর এই হচ্ছে হোটেলের ঘর। তাহলে বরং চলো ফার্স্টে আগে আমার মিস্টারের এই হোটেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো অলরেডি ইটস অনগোয়িং প্রসেস, দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন অলমোস্ট ডান। আর কিছুটা হলেই এই ফার্স্ট ফ্লোরও রেডি হয়ে যাবে, যেখানে রয়েছে 7টা রুম। তো এই রুমগুলো যখন হয়ে যাবে তখন তোমাদের আবার অবশ্যই আপডেট দেবো, কিন্তু তার আগে দেখায় নিচের রুমগুলো কীরকম কী আছে, আর এখানে কি করে তোমরা বুকিং করবে বা কি করে কন্ট্যাক্ট করবে সব কিছু ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই হচ্ছে রুমগুলো, নিচে রয়েছে 4টে রুম, যেগুলো ওয়েল ক্লিনড, একদম ওয়েল হাইজিন মেনটেন করে কিন্তু রাখা হয় এই রুমগুলো। তার সাথে ওয়েল বিহেভড এখানে স্টাফরা। সত্যি তোমরা আসলে কিন্তু একটা ভালো হসপিটালিটি পেতেই পারবে। আরও একটা কথা বলে রাখি, এই ক্যালকাটা ইন গেস্ট হাউস কিন্তু কাপল ফ্রেন্ডলিও, তাই যারা যারা কাপেলরা আছো তারা যদি মনে করো আসবে, তাহলে চটপট বুকিং করে নিতে পারো। যাই হোক, আমি এদিকে সকালে চা খেয়ে দিনটা শুরু করেই দিলাম। চলে এলাম আমরা যেখানে থাকছিলাম সেখানে। তো সেখানে কিন্তু নিচে রয়েছে একটা ছোট্ট মিষ্টি গার্ডেন, সেটা তোমাদের একবার দেখাচ্ছি। আর এই হলো রিভার ভিউ গেস্ট হাউসের ফ্রন্ট লুকটা। বেশ সুন্দর না? আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, এবার আমাদের চেক আউটের পালা, আর চেক আউট করে চললাম ওর হোটেলে। এবার যদিও তোমরা ভাবতেই পারো যে আমরা ফার্স্ট থেকে ওর হোটেলে কেন থাকলাম না, কারণ ওর হোটেলটা কমপ্লিটলি বুক ছিল, সোল্ড আউট ছিল আমরা যেদিন এসেছিলাম, তাই কোনো উপায় না পেয়ে এই হোটেলটা বুক করেছিলাম। আরও একটা ফ্যাক্টর ছিল, এই নদীর ধারটাতে প্রেফার করেছিলাম আমরা। তো সব মিলিয়েই আর কি। যাই হোক, এইখানে এসে পাশেই রয়েছে পটেশ্বরী মন্দির, সেই মন্দিরে আমরা সকলে মিলে চলে এলাম সকালবেলাতেই। আর এসে দেখছি বেশ সুন্দর মন্দিরটা, বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট, আমার তো বেশ ভালোই লাগছে। আর এই মন্দিরটা একেবারেই ক্যালকাটা ইন গেস্ট হাউসের সামনেই। আর দেখো ভেতরে আবার বাবা ভোলানাথও রয়েছে, বেশ সুন্দর না? আর মন্দিরটা এনভায়রনমেন্টটা দেখো বেশ সুন্দর। যাই হোক, এই মন্দিরটা ঘোরার পরে আমাকে বললো এই টাকিতে একটা খুব জাগ্রত মন্দির আছে, তো সেইটা দেখাতে নিয়ে যাবে। ব্যাস যেই ভাবা সেই কাজ, উঠে পড়লাম টোটোতে। তবে সেখানে যাওয়ার আগে চলে এলাম এই টাকি রাজবাড়িটাতে, যেখানে এটা পুবের রাজবাড়ি বলে পরিচিত, যেখানে চলছে অলরেডি পুবের হাট, মানে ওই বড়দিনের সময় বসেছিল আর কি। ভেতরটা দেখো কি ছিমছাম এবং শান্তির একটা জায়গা। আর এখানে কিন্তু এন্ট্রি টিকিট লাগলো 10 টাকা করে পার হেড। আর ভেতরে এখন চলছে পুবের হাট বলে একটা ছোট্টখাট্ট ইভেন্ট, যেটা ওই 25 ডিসেম্বর থেকে বসেছে আর কি, 1 তারিখ অবধি থাকবে জানুয়ারির। বা এখানটা কি সুন্দর দেখ। আমরা যেখানটা দিয়ে ঢুকলাম টিকিট কেটে, সেই জায়গাটা রাজবাড়িটার পেছন দিকটা, মানে সাইডের আর কি। আর এই হলো ফ্রন্ট লুকটা, জাস্ট দেখো কি অসাধারণ। আর তার সাথে পরিবেশটা এত শান্তির, এত সুন্দর, মানে এখানে না আসলে জাস্ট বোঝাই যাবে না। জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা এক্সপ্রেস করতে পারছি, তবে তোমরা যদি এখানে আসো নিজেরা টের পাবে যে কতটা সুন্দর এই জায়গাটা। এটা কিন্তু শুধু রাজবাড়ি নয়, ভেতরে কিন্তু মা দুর্গা স্থাপিত রয়েছে। এই যে জুম করে তোমাদেরকে দেখাই। শুনেছি আগেই দুর্গা দালানের ভেতরে প্রবেশ অবাধ ছিল, তবে এখন এটিকে সংরক্ষণের কারণে আর কাউকে অ্যালাউ করে না। যা দেখার এইটুকানি অবধি বাউন্ডারি শেষ, তারপর আর ঢুকতে পারবে না কেউ। আর তবে এই জায়গাটা আমার জন্য কিন্তু মানে একটা নস্টালজিয়া কাজ করছে। এই লাল মেঝে, সাথে এরকম বড় বড় পিলার,
প্লাস এরকম কড়িকাঠের সেই ছাদ, ব্যাপারটা না আমার অসাধারণ লাগে, সত্যি বলছি। কার কার তোমাদের এরকম পুরোনো দিনের বাড়ি ভালো লাগে একটু বলো তো। রাজবাড়ির প্রাঙ্গণ নতুন আঙ্গিকে সেজে উঠেছে। 300 বছরের পুরনো প্রাচীন এই রাজবাড়ির দুর্গা দালান, প্রতিমা, কামান ও ভাস্কর্য আপনাদের মুগ্ধ করে। এই যে ঢুকতে ঢুকতে বললাম না পুবের হাট বসেছে, এই জায়গাটির নাম হলো পুবের রাজবাড়ি। আর যেহেতু এই জায়গাটাতেই মেলাটি বসেছে তাই নাম হলো পুবের হাট। এখানে অনেক স্বনির্ভর ব্যবসায়ীরা স্টল দিয়েছে। এখানে নানান ধরনের হস্তশিল্প থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু এখানে সেল হচ্ছে। যাই হোক, আমাদের হাতে যেহেতু সময় নেই তাই একদম দেরি না করে তোমাদেরকে একটা 360 ভিউ দিয়ে দিলাম এই পুবের রাজবাড়িটার। চলো এবার এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। হ্যাঁ, পুবের বাড়িতে হাট বসছে। এই হাট 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে। তবে এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে কোথায়, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার। আর এই যে কামানের কথা বলছিল না, চলো সেই কামানটা কোথায় সেটা গিয়ে দেখিয়ে আনি তোমাদের। এইখানে হচ্ছে সেই কামান। তবে একটা চুপি চুপি কথা বলবো, এটা কিন্তু একেবারেই আসল কামান নয়। এটা অনেকক্ষণ ধরে দেখার পর বোঝা গেল নারকেল গাছের গুঁড়ি দিয়েই কামানটা তৈরি। বেশ সুন্দর করেছে না, বেশ অরিজিনালিটি মেনটেন করেছে, কি বলো? যাই হোক, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, তারপর উঠে পড়লাম আমরা টোটোতে, যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেদিকে যাওয়ার জন্য। তবে এখানে বেশ লাগছে কিন্তু টোটো করে ঘুরতে। সামনে আবার দেখলাম কিডসিও আসার সময়। আর যে মন্দিরের কথা বলছিলাম সেই মন্দিরে এসে হাজির হয়েছি। একটু ধূপটুপ আনা হলো না, ধূপটুপ একটু কিছু আনা হলো না। বাবা কি রূপটা কি জাগ্রত সত্যি। এই উপরে দেখ, ওই যেটা আছে খোলাটা, মানে যতই ঝড় বৃষ্টি হয় কোনোদিন জল দেবে না। কোনটা? ওই উপরটা? মানে কোনোদিন আজ থেকে জল দেখতে পারিনি। ওইখানটা যতটুকুই মুষলধার বৃষ্টি হোক কোনোদিন জল আছে। এটা একটা মানে কেউ জানে না। বাবা বিশাল জাগ্রত এখানে, মানে কয়েক হাজারটা লোক আছে, কয়েক হাজার পেজনি আছে। ওই ভেতরে আবার বিছানা, ষষ্ঠীর দিন ভেতরে বিছানা। আমি ভিড় দেখে পালিয়ে গেছি, এত লোক বাবা স্ট্যাম্পেড না হয়ে যায়। তাই এত হয়? তো 101টা মনে বলি। এই মন্দিরটির নাম হলো টাকিকুলেশ্বরী মন্দির। আর তোমরা তো আশা করি শুনতেই পেলে এতক্ষণ ধরে এই মন্দিরটির ঘটনাটা। ওই যে ছোট্ট ফাঁকাটা দেখালাম, ওখান থেকে নাকি কখনো রোদ, ঝড়, জল, বৃষ্টি কিচ্ছু কখনো ঢোকেনি। এটা নাকি অনেকেই যখন পুজো হয় দেখতে পেয়েছে যে যখন পুজো হচ্ছে বৃষ্টি পড়ছে তখন নাকি কোনো মতেই ওখান থেকে জল ঢোকে না। কি অদ্ভুত না? সত্যি এগুলো চোখে না দেখলে একদম বিশ্বাস হয় না যেন। তবে সত্যি এই মন্দিরটা যে জাগ্রত, এই এত সকালে এত ভিড় দেখেই বোঝা যাচ্ছে। কত দূর দূর থেকে লোক এসছে। আর এখানে অনেক রকম ফ্রেমিং করা রয়েছে, দেখো প্রত্যেকটা সিজনের ঘটনাগুলো। আর এখানে কিন্তু অনেক ছবিও রয়েছে। তবে হ্যাঁ, এই সকাল সকাল মন্দিরটাতে এসে মনটা বেশ শান্ত লাগছে। কি পিওর একটা ভাইব ক্রিয়েট হচ্ছে। এইখানে একজন টোটোয় উঠে বসে পড়েছে অলরেডি। টোটোয় উঠে বসে গেছে, বাধ্য ছেলে নাক টানছে, টাকা টাকা হয়ে গেছে। হ্যাঁ, এই মন্দিরটাতে শুনলাম নীল ষষ্ঠীর সময় অনেক দূর দূর থেকে প্রচুর লোক আসে। এত ভিড় হয় যে জায়গা পাওয়া যায় না। অনেক সাধু সন্ন্যাসীরাও আসে শুনলাম। এখানে একটা ছোট্ট চৌবাচ্চাও আছে দেখলাম, যেখানে নাকি সকলে স্নান করে। আর এই হলো টাকির কিছু সাইড সিন। আবার একটা মন্দির দেখলাম, প্লাস দেখলাম টাকি শ্মশানও। এগুলো যদিও তোমাদেরকে অনেক আগের একদম প্রথম দিন যখন এসেছিলাম সেই ব্লগে দেখিয়েছিলাম। যাই হোক, এই সব কিছু দেখতে দেখতে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। টাকি মেন যে রাজবাড়িটা রয়েছে সেই রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ হিসাবে একদম কোনো কাজ হয়নি, বরং সেটা একেবারে ডিমলিশের পথে। এইরকম হেরিটেজ যখন খারাপ দিকে চলে যায় না, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায় দেখে। যাই হোক, আমরা মোটামুটি ঘুরে ঘাড়ে চলে এলাম। আর এসে কিছুক্ষণ আবার রেস্ট নিয়ে এবারে পালা লাঞ্চ করবার, কারণ বেলা এখন প্রায় 1:30, অলমোস্ট আমাদের বাড়ি ফেরার টাইম হতে চললো। তাই আর দেরি না করে লাঞ্চ করতে বসে পড়লাম চট করে। আর লাঞ্চ কিন্তু আমরা একেবারে সিম্পলভাবে করব বলে দিয়েছি, একদম ডাল ভাত বেগুন ভাজা।
আর তার সাথে ছিল একটু শুক্তো। অসাধারণ বানায় এই বৌদির হাতের রান্না, জাস্ট ফাটাফাটি। সব মিলিয়ে আমাদের এই টাকি ট্রিপটা জাস্ট অসাধারণ কাটলো। 3 দিনের হলে হবে কি, মনে হলো অনেক দিন ধরে এসে অনেকটা মজা করে গেলাম। আর বলে না, যা শেষ ভালো তার সব ভালো তার। আজকের এই যে টাকি ট্রিপের বোনাস পয়েন্ট হয়ে গেল এই টোটো করে চারিদিকটা এক্সপ্লোর করাটা। যাই হোক, এটা একেবারেই প্ল্যানের মধ্যে ছিল না, তাও হয়ে গেছে। এনিওয়েজ, আমাদের গাড়ি এসে গেছে, এবার রেডি টু গো। আমাদের এবার ফেরার পালা। মন তো একটু খারাপ হচ্ছে, কিছু করার নেই, তাও যেতে হবে বাড়ি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি একটা জিনিস দেখেছি, এই ভালো দিনগুলো একদম হুস হুস করে কেটে যায়। মনে হয় 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টায় কেটে যাচ্ছে দিনগুলো। সত্যি কিভাবে যে টাইম চলে যায় বোঝাই যায় না। যাই হোক, ওকে তো টাটা বলে দুকা দুকা করে বেরিয়ে পড়লাম, কিন্তু মাঝপথে পড়লাম ঝামেলায়। সেটা হলো গাড়ির গেল টায়ার পাংচার হয়। তবে কই বাত নেই, আমাদের এই দাদা গাড়ির একেবারে বিশাল এক্সপার্ট। ঝটপট করে 15 মিনিটের মধ্যে টায়ার চেঞ্জ করে আবার দিয়ে দিলাম রওনা বাড়ির উদ্দেশ্যে। তবে যাই বলো, এই টাকি থেকে কলকাতায় যাওয়ার সময় বলো বা কলকাতা থেকে টাকির দিকে আসার সময় বলো, এই রাস্তাটার ভিউটাই একেবারে সাঁ করে বুস্ট করে দেয় অর্ধেক জার্নিটাকে। দেখো, দেখতে দেখতে 2 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর দুপুরবেলা বেরিয়ে এখন প্রায় পড়ন্ত বিকেল, তাই ভাবলাম গাড়ি দাঁড় করিয়ে এই বিকেলবেলা একটু চা হয়ে যাক। আর যেরকম ভাবা সেরকম কাজ, তাই 4 জনে মিলে একটু চা খেতে বসে পড়লাম এই সুন্দরবন ধাবাতে, যেখানে চাটা ছিল জাস্ট ফাটাফাটি। এই পড়ন্ত বিকেলে মাটির ভারে এরকম মালাই মার্কেট চা খেয়ে জাস্ট মুডটা না ফ্রেশ হয়ে গেল। তার মধ্যে একটু ঘুমঘুমও পাচ্ছিল। তবে অ্যাজ ইউজুয়াল আমি তো আবার গরম চা খেতে পারি না, তাই আমার বাবা দায়িত্ব নিয়ে চা একটু এদিক ওদিক করে ঠান্ডা করে দিল। আর আমি টপ করে খেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের বাড়ি পৌঁছাতে হবে, কজ সন্ধে হতে চললো। তাই অলমোস্ট সন্ধে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে। আর আমরাও ঢুকে পড়লাম এই শহরের কোলাহলের মধ্যে। ঢুকতে না ঢুকতেই ট্রাফিক জ্যাম শুরু। এতক্ষণ ধরে বেশ সুন্দর এলাম, তবে কলকাতাতে ঢুকবো আর ট্রাফিক হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, সেই ট্রাফিক কাটিয়ে নিয়েই কিন্তু অলমোস্ট আমরা আমাদের বাড়ি পৌঁছে গেলাম। ব্যাস, এই ছিল আমাদের গল্প। আজকের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আর তোমরা কি করবে মনে আছে তো? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কিরকম লাগলো। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউন, টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.